নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, বেশ অনেক দিন পর গ্যাপের পরে আজকে নতুন ভিডিও আনছি, এবং আজকে এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং টপিক নিয়ে হতে চলেছে। এবং যারা চ্যানেলের প্রথমবার এসে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় যে খবরটা বেরিয়ে আসছে, এবং একটাই খবর যেটা কিন্তু ফেসবুক, ইউটিউবে সব জায়গায় একদম ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হচ্ছে সরপ্রীত সিংকে নিয়ে। তো সরপ্রীত সিং, হয়তো এনার সাথে অনেকে পরিচয় নেই, আমি তোমাদেরকে পরিচয় করে দিচ্ছি। ইনি হচ্ছে নিউজিল্যান্ডের একটা প্লেয়ার, এবং সাথে সাথে তার কিন্তু ইন্ডিয়ার সাথেও কিন্তু তার মানে ইন্ডিয়ারও তিনি কিন্তু সিটিজেনশিপে আছে, অর্থাৎ ইন্ডিয়া এবং নিউজিল্যান্ড এই দুটো দেশের হয়ে কিন্তু তিনি খেলতে পারবেন। তো সেক্ষেত্রে অনেকে বলছে যে ইন্ডিয়ার ন্যাশনাল টিমে হয়তো এই প্লেয়ারকে আমরা দেখতে পেতে পারি খুব তাড়াতাড়ি, বা এই প্লেয়ারটা ইন্ডিয়া টিমে যদি খেলে তাহলে ইন্ডিয়া টিমের কতটা লাভ হবে, এটা কিন্তু এখন দেখার। অনেকে এটাই প্রশ্ন করছেন, এবং অনেকে বলছে একটা প্লেয়ার আসলে কোনো উন্নতি হবে না, হতে হলে পুরো টিমটাকে ঠিকঠাক করে সাজাতে হবে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারের কিন্তু অবদান অনেক বড়। তিনি কিন্তু এফসি বায়ার্ন মিউনিখের হয়ে কিন্তু খেলেছেন, এবং তিনি কিন্তু সিনিয়র দলেও খেলেছেন, এবং তার খেতাবে কিন্তু একটা ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিও আছে। তো সেক্ষেত্রে তাকে ছোটোখাটো কিছু ভাবা যাবে না, তিনি কিন্তু বায়ার্ন মিউনিখ ক্লাবেও খেলেছেন। তো সেক্ষেত্রে ভারতের একটা বড় নক্ষত্র, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এক্ষেত্রে তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার, এবং বয়স কিন্তু তার 26 বছর বয়স। বর্তমানে তিনি কিন্তু পর্তুগালের লিগ 2 ক্লাব লেইরিয়া এফসিতে খেলছেন, এবং বর্তমানে তার মার্কেট ভ্যালু কিন্তু 2.4 কোটি টাকা। এবং এই লেইরিয়া এফসির সাথে তার কিন্তু 30শে জুন কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে তিনি কিন্তু 19টা ম্যাচ খেলে 4টে গোল এবং 3টে অ্যাসিস্ট করেছেন। সেক্ষেত্রে কিন্তু মোটামুটি ফর্মে আছে। তো অনেকে বলছে মোহনবাগান এই প্লেয়ারকে টার্গেট করতে পারে, মোহনবাগান চাইলে এই প্লেয়ারটাকে তাদের দলে সই করাতে পারে। এই নিয়ে কিন্তু অনেকে ভিডিও বানিয়েছে। অনেকে বলছে 40% চান্স আছে, 50% চান্স আছে। তো অনেকে অনেক কথা বলছে, এবং আমি তোমাকে বলতে চাই বর্তমানে কিন্তু মোহনবাগান এই প্লেয়ারের সাথে কিন্তু কোনোরকম কোনো কথাবার্তা এখনও পর্যন্ত চালায়নি। তবে হ্যাঁ, ভবিষ্যতে যদি কোনো কথাবার্তা চালায় মোহনবাগান, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সবার প্রথমে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। এবং কথা একটাই হচ্ছে যে এই প্লেয়ার আদৌ কি ইন্ডিয়া ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারবে, এই প্রশ্ন কিন্তু অনেকের কাছে ঘোরাফেরা করছে, এবং এটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। তবে দেখো, এটা কিন্তু খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে যে তিনি ইন্ডিয়া এসে ইন্ডিয়ার ন্যাশনাল টিমের হয়ে খেলতে চান নাকি চান না, এটাই এখন দেখার। তো দেখা যাক কত তাড়াতাড়ি এটা ঠিকঠাক করা যায়। তো বর্তমানে সরপ্রীত সিং, তার খেলা আমি দেখেছি, খুব একটা খারাপ খেলা না, ভালো প্লেয়ার। তো সেক্ষেত্রে দেখা যাক, তিনি বায়ার্ন মিউনিখের মতন ক্লাবে খেলেছেন। তো সেক্ষেত্রে ইন্ডিয়া টিমে খেলাটা কিন্তু খুব একটা বড় ব্যাপার না আমার কাছে, যেটা মনে হয়। তিনি চাইলে কিন্তু অবশ্যই খেলতে পারেন, দেখা যাক কী হয়। এবং মোহনবাগান যদি আসে অবশ্যই কিন্তু আমি তোমাকে জানিয়ে দেবো। তো যাক বন্ধুরা, আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা লাইক করে দিও, এবং চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।